হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ঘ্যাটকোল পাতা বাটার রেসিপি। তো সবার ফার্স্টে আমি কিন্তু এই গাছের ডান্টিগুলো থেকে পাতাগুলো সব আলাদা করে নেব। এই যে পাতাগুলো কিন্তু আলাদা করে ফেলেছি। দেখো, এগুলোকে কিন্তু অনেকে খারকোল বা অনেকে অনেক রকমভাবে বলে থাকে, তো আমরা এটাকে ঘ্যাটকোলই বলি। সবার ফার্স্টে এটাকে বেছে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একদম চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি, আর একদম কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে আমি দেব 4টে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা, আর ওই 1.5টা মতন পেঁয়াজ, একটা আর হাফ নিয়েছিলাম, আর কতগুলো গোটা রসুনগুলোও কিন্তু কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু একটু গলা ধরার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আর এটা যারা যারা খেয়েছো সবাই জানো যে ঘ্যাটকোলে কম বেশি গলা ধরে, সবগুলোতে ধরে না, কিছু ঘ্যাটকোলে ধরে, আর সব সময় কিন্তু ধরে না। তো কিছু সময় হয়ে যায় যে কোনো এক কারণে হতেই পারে যে গলা ধরতেই পারে, সেই জন্য কিন্তু ঝালটা একটু বেশি দিতে হবে তোমাদেরকে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা সব দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি। আর বেশ কিছুক্ষণ বাদে এটা কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। খুব একটা ভাজলে হবে না, ওই কড়া কড়া করে ভাজলে হবে না, যেহেতু পাতাগুলো দেওয়ার পর এখনও এটাকে ভাজতে হবে। এরপর আমি যে পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই পাতাগুলো দিয়ে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেবো। এরপর ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাতাগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর থেকে কিন্তু সামান্য জল ছাড়বে, আর যতক্ষণ না এটা পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর তারপর যখন পাতাগুলো একটুখানি ভাজা হওয়ার পর টেনে গিয়েছে, তখন আমার কাছে মনে হলো যে ঝালটা যদি বেশি হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি একটা লঙ্কা আমি তুলে নিয়েছি। এরপর কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দরভাবে এটা ভাজা ভাজা হচ্ছে, কাঁচা কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে। দেখো, আমি কিন্তু এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজটা বেশি ভাজিনি, এই কারণেই ভাজিনি যে এরপরও কিন্তু অনেক সময় ভাজতে হবে এটাকে। আর এখন দেখো, এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটাকে এইবার আমি নামিয়ে নেব। এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, নিচ থেকে কিন্তু লেগে যাচ্ছে। চলো এবার নামিয়ে নেওয়া যাক। না, এরপর কিন্তু আমি চলো এটাকে তুলে নিই, আর নিয়ে একদম সরাসরি শিলপাটায়। এটা কিন্তু মিক্সিতে দিলে খুব একটা টেস্ট লাগে না, সেই জন্য কিন্তু শিলপাটায় দেবো। এটাতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। মিক্সারের তুলনায় শিলপাটায় বাটলে টেস্টটা একটু বেশি হয়। বিশ্বাস না করলে তোমরাও একবার ট্রাই করে দেখো। এই দেখো, পাতাটা কিন্তু কথা বলতে বলতে বাটা কমপ্লিট। এরপর আমি বাটিতে তুলে নিয়েছি। এরপর আর কিচ্ছু করা লাগবে না এটাতে। এরপর আমি কিন্তু হাত দিয়ে ভালো করে কাচিয়ে কাচিয়ে নিচ্ছি। আর তারপর আমি কিন্তু এইখান থেকে একটুখানি পাতা বাটা নিয়ে নিয়েছি, আর শিলপাটায় যা লেগে আছে সেখান থেকে আমি ভাতটাকে গরম গরম ধোয়া ওঠা ভাত আমি ভালো করে এই শিলের পাটার উপরই ভালো করে মেখে নেব। এরপর একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। চলো তাহলে একটুখানি টেস্ট করি। এই দেখো কেমন হয়েছে তোমরাই জানিও। আমি তো খেয়েছি, ভীষণই ভালো লেগেছে আমার, এই জন্য কিন্তু আমি একদম চেটে পুটে সার্ভ করে দিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই একটু ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। মাছ মাংস একদম ফেল। আর এই যে সেই ঘাটকোল পাতা বাটার রেসিপি, যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।